আচ্ছা, আগে আপনারা ভিডিওগুলো দেখুন। শকতদা কি জয়, শকতদা কি জয়, শকতদা কি জয়। হোলি আজ হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শকতদা কি জয়, শকতদা কি জয়। কেউ রং ছুড়বে না, কেউ রং ছুড়বে না, কেউ রং ছুড়বে না। ঠিক আছে, ঠিক আছে। আর ব্যানারটা কই? ব্যানার রাখো সামনে। না না, আবির দেবে না, কেউ আবির দেবে না, কেউ ভালো আছেন সবাই? হ্যাপি হোলি। দূর থেকে কেউ আবির দেবে না, দূর থেকে ফুল দেবে, দূর থেকে ফুল দেবে। সেটা হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে, আমাদের সবচাইতে বেশি মাথায় রাখতে হবে যে আমাদের ছেলে মেয়েদের যেন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। এই কম্পিটিশনের বাজারে সে মাদ্রাসা শিক্ষা হোক, সে স্কুল শিক্ষা হোক, বিভিন্নভাবে উচ্চশিক্ষায় যদি শিক্ষিত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটি আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। প্রত্যেকটা মুসলিম পরিবারের ছেলে মেয়েরা যাতে কোরআন তেলাওয়াত যাতে করতে পারে, এই শিক্ষাগুলো আমরা যাতে দিতে পারি, সেই বিষয়টাকে মাথায় রাখবেন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সব বলো। রং কেউ দেবে না, রং কেউ দেবে না। দূর থেকে ছুটবে, কেউ রং ছুটবে না, কেউ রং ছুটবে না। আস্তে আস্তে দূর থেকে ফুলগুলো ছুড়ো, দূর থেকে ফুলগুলো ছুড়ো। অবশ্যই দূর থেকে ধরো, দাও দাও, সবাই দাও। আপস আপস আপস, একটু দূর থেকে ধরো। দাও দাও দাও, চলো চলো, যেতে হবে, যেতে হবে, চলো। চলুন চলুন চলুন, চলো। শুধু ফুল হবে। আগে দিচ্ছিলাম, ঠিক আছে ঠিক আছে, চলো। ওই কোনো অসুবিধা নেই, সামনে ক্লিয়ার করো, সামনে ক্লিয়ার। দূর থেকে ফুল ছোড়ো, দূর থেকে ফুল ছোড়ো, দূর থেকে ফুল ছোড়ো। প্রণাম করতে হবে না কাউকে, দূর থেকে ফুল ছোড়ো, রাস্তা ক্লিয়ার রাখো। দূর থেকে ফুল ছোড়ো। রং নয়, শুধু ফুল, শুধু ফুল। রং দেবে না, রং কেউ দিও না। চলো চলো চলো, রাস্তা খালি রাখো, রাস্তা খালি। চলো চলো চলো, চলো চলো, আগে চলো, আগে চলো, আগে চলো। রং চলো, রং না, রং না। চলো চলো, আগে চলো, আগে চলো।
দেখলেন ভিডিওটি। যদিও এখানে দুটো প্রোগ্রামের ভিডিও আছে, একটা হচ্ছে আপনার দোল পূর্ণিমা বা হোলি উৎসবের, আর একটি ইফতার মজলিসের। ভিডিও দুটি ভাঙড় বিধানসভা কেন্দ্রের। আর ভাঙড়ের যে অঞ্চলে এই দোল পূর্ণিমার যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে বেউতা 1 নম্বর অঞ্চল বা এরকম কিছু একটা নাম। তো এখানে ক্যানিং পূর্বের বিধায়ক অর্থাৎ শওকত মোল্লা, তাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, যে বহিঃপ্রকাশ, সেটা আপনারা দেখলেন এই দোল পূর্ণিমার ভিডিওতে। আমরা জানি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড় শাসক দলের দখলে নেই, কিন্তু সামনেই নির্বাচন। আর এই 2026-এর নির্বাচনের আগে ভাঙড়ের মানুষের যে তৃণমূল, যদিও এখানে রাজনীতির কথা বলাটা ঠিক হবে না, যেহেতু এটা একটা ধর্মীয় উৎসবে তিনি গেছেন একজন জনপ্রতিনিধি হিসাবে, সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি, তাকে সর্বধর্মের উৎসবেই যেতে হয়, এটা উচিত। কিন্তু তাও যেহেতু সামনেই নির্বাচন, তো এই যে একটা শাসক দলের বিধায়কের প্রতি একটা ভালোবাসা বা একটা আলাদা রকমভাবে আবেগ, উচ্ছ্বাস, সেটা দেখে কোনো রকমভাবে এটুকু বোঝা যায় যে ভাঙড়ের কিছু মানুষ চাইছে এই শওকত মোল্লার তৃণমূল কংগ্রেসকে তাদের কেন্দ্রে ফিরিয়ে আনতে। একটা ছোট্ট কথা বলি, তিনি যেহেতু রোজার মাস চলছে, তিনি রোজা অবস্থায় রয়েছেন, তো সেই কারণে বারংবার তার সাথে থাকা তারা বলছেন যে কেউ রং দেবেন না, রং দেবেন না, শুধু ফুল ছুড়ুন, দূর থেকে ফুল ছুড়ুন, কেউ রং দেবেন না, যাতে শওকত মোল্লার কোনো অসুবিধা না হয়, একজন রোজাদার মানুষের কোনো অসুবিধা না হয়। সেই কারণে কিন্তু এই যে ওখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এটা খেয়াল রাখছে। এটাই সম্প্রীতির বাংলা, এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি। আমরা একে অপরের ধর্মীয় আচার অনুভূতিকে সম্মান করি। যদিও একটা ভিড়ের স্থানে তিনি গেছেন, একটা সেখানে রং খেলা চলছে, সেই হিসাবে গায়ে তো লাগবেই, সেরকম ওনার মানে শওকত মোল্লা নিজে বলেননি যে দিতে হবে, কিন্তু পাশের লোকজন তারা তো জানেন যে তিনি রোজা অবস্থায় এসেছেন, তাই তারা বলছেন। কিন্তু শেষমেশ রং তার গায়ে লেগেছে, সেটা নিয়ে তিনি কোনো আপত্তি করেনি, কোনো অসুবিধা নেই। দেখুন এবারে শওকত মোল্লা এই অনুষ্ঠান শেষে কি বক্তব্য দিয়েছেন, সম্প্রীতির কি বার্তা দিয়েছেন, সেটা শুনুন। আমরা জানি আজকের একটা সম্প্রীতির উৎসব, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে রঙে রঙে মাতিয়ে দিয়েছে গোটা বাংলা, গোটা দেশ, এবং সমস্ত জায়গায় আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষ আজকে এই পবিত্র হোলির দিনে আমাদের সকলকেই শপথ নিতে হবে যে আগামী দিনে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের বন্ধুত্ব, আমাদের একতা, আমাদের ঐক্য আমরা যেন বজায় রাখতে পারি, এই বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। আজকে ভাঙড় বিধানসভা বেউতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমি অভিভূত। মা বোনেরা, ভাই বোনেরা, আমাদের গুরুজনরা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, এটা সত্যিকারে আমরা অভিভূত। কারণ আমরা মনে করি এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, এই বাংলা একতার বাংলা। এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষেরা, যারা বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। কবি চণ্ডীদাসের কথা আমরা সকলেই জানি। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। আজকে আমরা উপলব্ধি করলাম যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের বন্ধুত্ব কতটা। একটা অংশের মানুষ, একটা অংশের রাজনৈতিক দল, যারা তারা চাইছেন আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন করার, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে জাতপাতের দাঙ্গা করা। আমি আমার যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, আমার মা বোনেদের কাছে অনুরোধ করব, আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে মানুষের পাশে আছে, একদিকে মহিলাদের মুখে হাসি ফোটানো, আরেকদিকে যুবদের মুখে হাসি ফোটানো, আরেকদিকে ক্ষেত মজুর কৃষকদের মুখে হাসি ফোটানো, আরেকদিকে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানো, অন্যদিকে পূজা কমিটি বলি, ঈদগাহ কমিটি বলি, প্রত্যেকটা জায়গায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে আছেন, তার জন্য, দিদির জন্য সবাই মিলে আমরা কৃতজ্ঞতা জানাই।
এবং আমরা আশা করব আজকের দিনে আজকের বেড়াটা একটা ইতিহাস তৈরি করলো। আমি কৌশিক, আজিজুল, সঞ্জয়দা থেকে শুরু করে আমাদের সমস্ত ছেলেরা আছে, আমি আর সকলের নাম করছি না, বিমলদার মতো সিনিয়র লোকেরা আছেন, প্রদীপ দ্বারা আছেন, যারা অনেক সিনিয়র, রাস্তায় অনেক সিনিয়র নেতৃত্বের সঙ্গে আমাদের দেখা হলো। আমি সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। একদিকে দোলযাত্রার শুভেচ্ছা, আর একদিকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। নমস্কার। শুনলেন শওকত মোল্লা যে বার্তা দিলেন, সেই বক্তব্য আপনারা শুনলেন। এবারে যে ইফতার মজলিসের কথাটা আমি বললাম বা বলছিলাম, যে তিনি সকালে এই প্রোগ্রাম করার পর সন্ধ্যায় ওই অঞ্চলের একটি ইফতার মজলিসে তিনি গেছিলেন বা গিয়েছেন, সেখানেও তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন, যার একটু বক্তব্য একটা পার্ট আমি আপনাদের প্রথমেই শুনিয়েছিলাম, এবং অনেক বক্তব্যই বেশ কিছু রেখেছে, তবে আমি সামান্য একটা অংশ আর একটু শোনাবো। সেটা হচ্ছে এসআইআর নিয়ে মন্তব্য। সেই এসআইআর নিয়ে শওকত মোল্লা, মানে এসআইআরের যে নাম অনেকের বিচারাধীন হয়ে গেছে না, প্রায় সংখ্যালঘুদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, সেই নিয়ে শওকত মোল্লা কি বলছে সেটা আপনারা একবার শুনুন। ভাঙড় বিধানসভাতে 25,000 এবং ক্যানিং পূর্ব বিধানসভাতে 35,000 নাম ফেরত এসছে, যেগুলো সাবজুডিস, যেগুলো অ্যাডজুডিকেশন বলে দেখবেন ভোটার লিস্টের উপরে সিল করা আছে। এর 98% সংখ্যালঘু মুসলিম। আমি কিছু আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে তারা হিন্দু লোক, কিন্তু তারা বলছে দেখে দেখে একটা কমিউনিটিকে টার্গেট করে ওরা এগোতে চাইছে। আমাদের কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। আমি সকলকে অনুরোধ করব যে অ্যাডজুডিকেশন যেটা আছে, বিচারাধীন যেটা বলি আমরা, এ নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। কারণ আমরা আশা করছি যে অ্যাডজুডিকেশন যেটা আছে, এটা অনেকেই 90% নাম যেটা বিচারাধীন আছে, তারা নিশ্চিতভাবে তাদের ভোটাধিকার পাবে। আর যারা ডিলিট হয়ে যাচ্ছে, তারা আর ভোটাধিকার পাবে না। আমি এই বিষয়টুকু এই কারণে উত্থাপন করলাম, এটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে, আমাদের অনেকে বাঁচা মরার যে লড়াই, আমাদের অধিকারের যে লড়াই, সেই লড়াইটার সঙ্গে যুক্ত, যার কারণে এই কথাটা বললাম। শুনলেন শওকত মোল্লার এই এসআইআর এর নাম বিচারাধীন বা নাম বাদ দেওয়া নিয়ে কি মন্তব্য তিনি করলেন, সেটা আপনারা শুনলেন। দেখুন, এই ভিডিওটার মধ্যে তেমন বেশি কিছু নেই, তবে এই ভিডিওটার মধ্য দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম আমার দর্শকদের যে সম্প্রীতির একটা বার্তা। আমি এখানে এই ভিডিওটা অন্তত রাজনীতির জন্য করিনি। হ্যাঁ, হয়তো ভিডিওটার মধ্যে রাজনীতির কথা কিছু বলে ফেলেছি, তবে এই ভিডিওটা জাস্ট একটা সম্প্রীতির একটা বার্তা হিসেবে আপনাদের সামনে তুলে ধরা আমার, এছাড়া অন্য কিছু নয়। যেহেতু আপনারা বিশেষ করে এই চ্যানেলে ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভিডিও, ভাঙড় বিধানসভা নয়, নওশাদ সিদ্দিকীর ভিডিও বেশি দেখতে পছন্দ করেন, তো সেই কারণে নওশাদ সিদ্দিকীর এলাকার হালচাল বা সেখানে কি ঘটছে না ঘটছে সেগুলো তো তুলে ধরা আমার দায়িত্ব। তাই আজকে এই ধরনের একটা ভিডিও তুলে ধরলাম। আবারও আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে এবং রাজনীতির খবর নিয়ে, প্রতিবেদন নিয়ে। তাই দেখতে থাকুন N24 টিভি। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।